আজকে আমরা একটি নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা আমাদের জন্য নতুন নয়, কারণ এর পূর্বেও আমরা এটা করেছি। এটা আপনাদের জন্য বেশ নতুন। আয়ুর্বেদিক ফর্মুলারি অনুসারে আজকে আমরা দর্শন সংস্কার চূর্ণ তৈরি করব, অর্থাৎ দাঁতের মাজন। এই মাজনটি তৈরি করতে আমাদের 10 রকমের ভেষজ উপকরণ লাগবে, যার মধ্যে সুপারি হলো একটি। আজকে আমরা এই সুপারির ভস্য তৈরি করব, অর্থাৎ ছাই তৈরি করব। সুপারি ভস্য আয়ুর্বেদিক চিকিৎসায় একটি পরিচিত উপাদান, যা সুপারি পুড়িয়ে তৈরি করা হয়। এটি নানা ভেষজ গুণে সমৃদ্ধ। এখানে আমরা সুপারির টুকরোগুলোকে এই মাটির পাত্রের ভেতরে রেখেছি এবং এর মুখটা এখন আমরা সিল করে দেব, যাতে সুপারিটা খুব সুন্দরভাবে ভেতরে পুড়ে ছাই হতে পারে। তো এখানে আমরা একটু কাদামাটি নিয়েছি এবং একটু কাপড় কেটে নিয়েছি। এই কাদামাটির সাহায্যে কাপড়টাকে প্রলেপ দিয়ে আমরা এর মুখটা সিল করার চেষ্টা করছি। আমরা এখানে যে প্রক্রিয়াটি করছি, এটা আয়ুর্বেদের রসশাস্ত্র এবং ভৈষজ্য কল্পনার বইয়েই বর্ণনা করা রয়েছে। তো আমরা এর মুখটাকে সুন্দর করে সিল করে নেওয়ার পরেই এটা প্রায় 10 থেকে 12 ঘন্টা চুলার আঁচে রেখে এটিকে পুড়িয়ে নেব। বেশ দীর্ঘ প্রক্রিয়া এটি। মাত্র একটি উপাদান নিয়েই এত সময় কাটাতে হয়, সেখানে আরও 10 রকমের উপাদান, সেগুলোকে প্রস্তুত করে তারপরেই দর্শন সংস্কার জন্য রেডি হয়। মুখ, জিহ্বা, দাঁতের বিভিন্ন রোগের জন্য এই চূর্ণটি বেশ জনপ্রিয়। আমাদের এটা তৈরি করছি বিশেষত আমাদের নিজেদের জন্য। আমার বাড়ির অনেকে এই জিনিসটাকে খুব মিস করে, কারণ অনেক দিন হলো আমরা এই ওষুধটা তৈরি করি না। তো গতদিন আমাদের আমলকি রসায়ন নিতে এসেছিলেন যিনি, আমাদের একজন রেগুলার পেশেন্ট, এবং উনি সরকারের বেশ উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। উনি হঠাৎ করে আমাদের এই মাজনটার খোঁজ করছিলেন যে তোমাদের ওইটা কি আছে, ওটা তো আমার খুব ভালো লাগে। আমি প্রথমে শুনে খুব অবাক হলাম যে এরকম একজন মানুষ, সে কিনা দাঁতের মাজন ইউজ করবে। তো এই কারণেই আজকে আমাদের এই প্রস্তুত পর্বটা চলছে। আমাদের এই দাঁতের মাজনটি, এটা দাঁতের বিভিন্ন ধরনের রোগ, দাঁতের ক্ষয়, মাড়ি ফোলা, দন্তশূল, মুখের দুর্গন্ধ প্রভৃতি প্রশমন করে থাকে। এছাড়া শুধুমাত্র সুপারি ভস্য দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ির ব্যথা কমে এবং রক্তক্ষয় দূর করে।